আপনি জানেন কি, আমাদের শরীর মাঝে মাঝেই চুপিসারে কিছু সংকেত দেয়। সেই সংকেতগুলোকে আমরা গুরুত্ব না দিলে হয়তো খুব সহজেই বুঝতে পারতাম আমাদের শরীর ঠিক কতটা ক্লান্ত হয়ে পড়ছে আর সামনে আর কতটা পথ বাকি। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি কথা হলো ৬০ বছরের পর থেকে শরীর একেবারে আলাদা ভাষায় আমাদের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সেই ভাষা বোঝা খুব জরুরি, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের হিসেব নিকেশ। আজ আমি আপনাদের সঙ্গে একেবারে সহজ ভাষায় আলোচনা করব ৬০ পার হওয়ার পর শরীরের ৭টি বিশেষ লক্ষণ, যেগুলো দেখে আন্দাজ করা যায় আপনি আর কতটা দিন ভালোভাবে বাঁচবেন। ভয় পাওয়ার কিছু নেই, বরং এই আলোচনা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তবে আমি অনুরোধ করব ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি কথা বলবো যা আপনার জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগাবে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আপনারা হয়তো ভাবছেন, শরীর কিভাবে আগেভাগেই ইঙ্গিত দেয়? আমরা তো জানি না। কিন্তু বিশ্বাস করুন, শরীর কখনো মিথ্যে বলে না। ধরুন আপনার হাঁটতে একটু বেশি কষ্ট হচ্ছে, আগের মতো দৌড়ঝাঁপ করতে পারছেন না, একটু দূর হেঁটেই হাঁপিয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু কেবল বয়সের কারণে নয়, এগুলো শরীরের সংকেত যে তার ভেতরে ভেতরে শক্তি কমে আসছে। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, বয়স হলে স্বাভাবিকভাবেই শরীর খারাপ হবে, কিন্তু এটা একেবারে সত্যি নয়। কারণ অনেক মানুষ আছেন যারা ৮৫-৯০ বছর বয়সেও চমৎকার সুস্থ থাকেন, প্রতিদিন সকালে হাঁটেন, গল্প করেন, সংসারের কাজ করেন। আবার অনেকে আছেন যারা ৬৫-র পর থেকেই প্রতিদিন ডাক্তারের কাছে ছুটতে শুরু করেন। এই পার্থক্যের মূল রহস্য হল শরীরের দেওয়া সংকেতগুলো কে কতটা গুরুত্ব দিচ্ছেন। আমি এখানে একটি বাস্তব গল্প শেয়ার করতে চাই। কলকাতার বাগুইয়াটির বাসিন্দা নির্মলা দেবী, বয়স তখন ৬২। তিনি একদিন আমাকে বলছিলেন, বাবা, আমি তো একেবারেই বুঝতে পারিনি, আমার শরীর আমাকে আগেভাগেই সাবধান করছিল। হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছিল, মাঝে মাঝে বুকে চাপ লাগতো, আবার ঘন ঘন ক্লান্তি আসতো। আমি ভেবেছিলাম এসব বয়সের জন্যই হচ্ছে। কিন্তু বাস্তবে কি হয়েছিল জানেন? তার শরীরে ধীরে ধীরে রক্তচাপ আর শর্করার সমস্যা জমে উঠছিল। একদিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়। ডাক্তাররা বললেন, যদি আগেভাগে একটু খেয়াল করতেন এতটা কষ্ট হতো না। এই গল্পটা কেন বললাম জানেন? কারণ আমরা অনেকেই শরীরের ছোট ছোট ইঙ্গিতগুলোকে উপেক্ষা করি, অথচ এগুলোই আমাদের ভবিষ্যতের আভাস দেয়। তাহলে আসুন ধাপে ধাপে আমরা বুঝে নিই শরীর কোন কোন লক্ষণে আমাদের আগেভাগেই বলে দেয় যে আর সতর্ক হও, সময় খুব বেশি নেই। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, এখানে আমি কোনো ভয় দেখাচ্ছি না, বরং আপনাদের বলছি যদি এসব লক্ষণকে গুরুত্ব দেন তাহলে আপনার আয়ু অনেকটাই বাড়ানো সম্ভব। ধরুন কারো হাঁটতে গেলে বারবার মাথা ঘোরে, চোখে অন্ধকার নামে। এটা শুধু দুর্বলতা নয়, এটা হতে পারে হৃদযন্ত্র বা রক্তচাপের সিগন্যাল। আবার কেউ দেখলেন খুব সহজেই রাগ হয়ে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে। এটাও শরীরের ইঙ্গিত যে মস্তিষ্ক আর স্নায়ু অনেক চাপের মধ্যে আছে। আরও এক সাধারণ উদাহরণ দিই, অনেকেই বলেন আমার তো হঠাৎ করেই ওজন কমছে। কেউ আবার বলেন আমি যতই খাই তবুও শরীরে শক্তি আসছে না। এই জিনিসগুলোকে ছোট করে দেখা যাবে না, কারণ এগুলোই বলছে ভেতরে ভেতরে শরীর ক্ষয়ে যাচ্ছে। এখন হয়তো আপনি ভাবছেন, আচ্ছা এগুলো জানলে কি হবে? আমি বলবো, এগুলো জানলে আপনি সময় মতো ব্যবস্থা নিতে পারবেন। যেমন জল বেশি খাওয়া শুরু করবেন, হালকা ব্যায়াম করবেন, খাবারের মধ্যে একটু সচেতন হবেন। তাহলেই আপনার শরীর আবার নতুন করে শক্তি ফিরে পাবে। দেখুন, আমরা সকলে চাই দীর্ঘায়ু হোক, প্রিয়জনের সঙ্গে যতদিন সম্ভব থাকতে পারি, কিন্তু শুধু ইচ্ছা করলেই হবে না, শরীরকে বুঝতে হবে। আসুন এবার সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। ৬০ পার হবার পর শরীরের ভেতরে যে লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে, তার প্রথম দিককার একটা সংকেত হল অস্বাভাবিক ক্লান্তি আর হাঁপ ধরা। আমরা সবাই জানি বয়স বাড়লে একটু ক্লান্তি হবেই, কিন্তু যখন দেখবেন আগের মতো ছোটোখাটো কাজেও আর শক্তি পাচ্ছেন না, ৫ মিনিট হাঁটলেই বুক ধরফর করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন এটা কেবল বয়সের কারণে নয়, শরীর আসলে বলছে ভেতরে ভেতরে কিছু সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় রক্তচাপ বা হৃদযন্ত্র বা ফুসফুস ঠিকমতো কাজ না করলে এমনটা হয়। এর মানে এই নয় যে আপনি আগামীকালই অসুস্থ হয়ে পড়বেন,
বরং এটার মানে হলো এখনই সতর্ক হন। ছোট ছোট বদল আনুন আপনার জীবনে, যেমন একটু হালকা ব্যায়াম, প্রতিদিন সকালে ধীরে ধীরে হাঁটা, আর অবশ্যই যথেষ্ট পরিমাণে বিশ্রাম। নির্মলা দেবীর কথাই মনে আছে তো, যার গল্প আমি আগের অংশে বলেছিলাম? উনিও বলেছিলেন একটু কাজ করলেই যেন শরীর ভেঙে যাচ্ছিল। তিনি ভেবেছিলেন এটা বয়সের জন্য, কিন্তু ডাক্তার বলেছিলেন এটা ছিল শরীরের সতর্ক বার্তা। তৃতীয় সংকেত হল ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া আর অস্থিরতা। আমাদের মধ্যে অনেকেই ভাবি বয়স হলে ঘুম কমে যায়। হ্যাঁ, এটা ঠিক যে বয়সের সঙ্গে ঘুমের ধরন বদল হয়, কিন্তু যদি দেখেন মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, শরীর অস্থির লাগছে, মন অকারণ দুশ্চিন্তায় ভরে যাচ্ছে, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। কারণ ঘুম ভাঙা মানে শরীর ভেতরে কোথাও অস্বস্তি তৈরি করছে। হতে পারে হৃদযন্ত্র, মস্তিষ্ক বা হরমোনের সমস্যার কারণে হচ্ছে, আবার কখনো মানসিক চাপের কারণেও এমন হয়, কিন্তু বারবার হলে এটাকে সতর্কবার্তা হিসাবেই নেবেন। অনেকেই বলেন আমার তো ঘুম ভাঙে তারপর আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু আসল কথা হলো শরীর তখন বলছে আমি ঠিকমতো বিশ্রাম পাচ্ছি না, আর বিশ্রাম না পেলে শরীর দ্রুত দুর্বল হয়ে যায়। দেখলেন তো, এভাবে ছোট ছোট সংকেতগুলোই আসলে বড় বার্তা দেয়। এগুলোকে বোঝার চেষ্টা করলে আমরা সময় মতো ব্যবস্থা নিতে পারি। এবার আসুন আরও কিছু লক্ষণ নিয়ে কথা বলি, যেগুলোকে অবহেলা করলে শরীর আস্তে আস্তে আমাদের আয়ু কমিয়ে দিতে পারে। চতুর্থ সংকেত হল বারবার ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া। আমাদের অনেকেরই 60 পার হওয়ার পর মনে হয়, আরে এটা তো স্বাভাবিক, বয়স হলে ভুলে যাওয়া বেড়েই যায়। কিন্তু আসলে ব্যাপারটা সবসময় এতটা সহজ নয়। যদি দেখেন প্রতিদিনের দরকারি ছোট ছোট জিনিসও মনে থাকছে না, কোথায় কি রেখেছেন ভুলে যাচ্ছেন, মানুষের নাম মনে পড়ছে না, তাহলে এটা শরীরের দেওয়া স্পষ্ট ইঙ্গিত। মস্তিষ্কও শরীরের মতোই বুড়িয়ে যায়, কিন্তু যদি আগেভাগে সতর্ক হওয়া যায়, সঠিক খাবার, নিয়মিত মস্তিষ্ক চর্চা আর মানসিক চাপ কমিয়ে রাখা যায়, তাহলে এই অবস্থা অনেকটাই সামলানো সম্ভব। একজন বৃদ্ধ ভদ্রলোককে আমি চিনতাম, নাম ছিল ননীমাধব দত্ত, বয়স ৭১। উনি বলতেন, ছোটবেলায় যেভাবে কবিতা মুখস্থ করতাম এখন সেটা আর হয় না, নাম মনে করতে দেরি হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রতিদিন বই পড়তেন, নতুন জিনিস শিখতেন আর মনকে ব্যস্ত রাখতেন। ফলাফল কি? বয়স অনেক হলেও তিনি একদম সতেজ মস্তিষ্ক নিয়ে বেঁচেছিলেন। পঞ্চম সংকেত হল চোখ ও কানে ধীরে ধীরে দুর্বলতা আসা। হ্যাঁ, বয়সের সঙ্গে এ ধরনের সমস্যা বাড়তেই পারে, কিন্তু যদি দেখেন হঠাৎ করেই স্পষ্ট দেখতে সমস্যা হচ্ছে, চোখে ঝাপসা আসছে বা কান দিয়ে ঠিকমতো শুনতে পাচ্ছেন না, তাহলে এটাকে বয়সের স্বাভাবিক নিয়ম ভেবে বসে থাকবেন না। কারণ চোখ কান আমাদের শরীরের বার্তা পৌঁছে দেওয়ার দরজা। এগুলো দুর্বল হয়ে গেলে জীবনযাত্রার মান কমে যায়। আমার চেনা এক দিদিমা ছিলেন সুভাষিনী সেন, বয়স ৬৮। তিনি বলতেন, চোখে ঝাপসা আসছে, কিন্তু আমি ভেবেছিলাম চশমার পাওয়ার কম বেশি হয়েছে। পরে পরীক্ষা করে দেখা গেল চোখে ছানি পড়েছে। ডাক্তারি চিকিৎসা করে আবার পরিষ্কার দেখতে পেলেন। যদি অবহেলা করতেন হয়তো অন্ধত্ব নেমে আসত। এখানে এক মুহূর্ত থেমে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখি। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন এবার ষষ্ঠ সংকেতের দিকে যাই। ষষ্ঠ সংকেত হলো বারবার জল খাওয়ার পরও গলা শুকিয়ে যাওয়া বা প্রস্রাবের সমস্যা হওয়া। অনেক সময় আমরা ভাবি গরম পড়েছে তাই বারবার তেষ্টা পাচ্ছে, বা বয়স বাড়লে প্রস্রাবের অসুবিধা হবেই, কিন্তু এগুলো ডায়াবেটিস বা কিডনির সমস্যা থেকেও হতে পারে। শরীর আগেভাগে জানাতে থাকে, শুধু আমাদের শুনতে জানতে হবে। আমাদের চেনা পরিবেশে কত মানুষকে দেখি এই সমস্যায় ভুগতে। কেউ বলেন রাতের ঘুম ভেঙে বারবার বাথরুমে যেতে হয়, কেউ আবার বলেন সারাদিন গলা শুকিয়ে থাকে। আসলে এগুলো শরীরের সতর্ক বার্তা, যেটা উপেক্ষা করলে পরবর্তীতে কিডনি বা হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। তাহলে বুঝতেই পারছেন, এই লক্ষণগুলোকে হেলাফেলা করা মানে শরীরের কথাকে অগ্রাহ্য করা, আর শরীরের কথা অগ্রাহ্য করলে শরীরও একদিন আমাদের কথা শোনে না। এবার আসুন
সপ্তম এবং শেষের দিকে যে সংকেতগুলো শরীর আমাদের জানায় সেগুলো নিয়ে কথা বলি। সপ্তম সংকেত হল হঠাৎ মনের পরিবর্তন, অকারণ বিষণ্ণতা বা একাকিত্ব বোধ। বয়স বাড়লে শরীরের সঙ্গে সঙ্গে মনও বদলে যায়। অনেকেই বলেন, আমি এখন আর কারো সঙ্গে মেলামেশা করতে চাই না, বা সব সময় মন খারাপ লাগে। কিন্তু মনে রাখবেন, এগুলো শুধু স্বভাবের পরিবর্তন নয়, এর ভেতরে লুকিয়ে থাকতে পারে শরীরের বড় সংকেত। যখন শরীর দুর্বল হয়ে যায় তখন মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্য নষ্ট হতে থাকে, ফলে মানুষ হঠাৎ করেই বিষণ্ণতায় ভুগতে থাকে। আবার একাকিত্ব শরীরকে দ্রুত দুর্বল করে তোলে। একে বিজ্ঞানীরা বলেন সাইলেন্ট কিলার, অর্থাৎ নিঃশব্দে শরীরকে ক্ষয়ে ফেলে। আমাদের সমাজে কত মানুষ আছেন যারা 65-70 পেরিয়ে একা হয়ে পড়েন। পরিবার পাশে থাকলেও মনে হয় কেউ নেই। এই একাকিত্ব থেকেই জন্ম নেয় নানা রকম মানসিক চাপ, রক্তচাপ বেড়ে যাওয়া, ঘুম না হওয়া, এমনকি হঠাৎ অসুস্থ হয়ে পড়া। আমি এক বৃদ্ধ দাদুর কথা শুনেছিলাম। বয়স ছিল ৭৪। উনি সবসময় বলতেন, আমার আর বাঁচার ইচ্ছে নেই, মন খারাপ লাগে। অথচ শারীরিকভাবে বড় কোনো অসুখ তখনও হয়নি, কিন্তু মানসিক কষ্ট তাকে দ্রুত ভেঙে দিয়েছিল। ডাক্তাররাও বলেছিলেন, মন সুস্থ না থাকলে শরীরও দ্রুত ভেঙে পড়ে। তাহলে দেখুন, শরীর শুধু ব্যথা, অসুস্থতা বা ক্লান্তির মাধ্যমে নয়, মন দিয়েও আমাদের বার্তা দেয়। এখন যদি এই 7টি সংকেতকে একসঙ্গে দেখেন, হঠাৎ ক্লান্তি, অস্বাভাবিক ওজন পরিবর্তন, ঘুম ভেঙে যাওয়া, ভুলে যাওয়া, চোখ কান দুর্বল হওয়া, জল খাওয়ার পরও অস্বস্তি আর মনের অকারণ পরিবর্তন, তাহলে বুঝবেন এগুলো ছোট বিষয় নয়। এগুলো আমাদের শরীরের দেওয়া এক একটা সাইরেন, এক একটা ইঙ্গিত। আমরা যদি সময় মতো সেগুলোকে গুরুত্ব দিই, ডাক্তারি পরামর্শ নিই আর জীবনযাত্রায় পরিবর্তন আনি, তাহলে আয়ু শুধু বাড়বে না, জীবনও অনেক সুন্দর হবে। দেখুন, আমাদের সবার লক্ষ্য একটাই, প্রিয়জনদের সঙ্গে যতটা সম্ভব বেশি দিন সুখে থাকা। কিন্তু শুধু বয়স দিয়ে আয়ু মাপা যায় না, শরীরের দেওয়া সংকেতগুলোই আসল মাপকাঠি। তাই যদি আপনি এসব লক্ষণের কোনোটিতে নিজেকে খুঁজে পান, দয়া করে এটাকে অবহেলা করবেন না। ভাববেন না এটা তো বয়সের জন্য, বরং ভাববেন এটা আমার শরীরের সতর্ক বার্তা, এখনই আমাকে যত্ন নিতে হবে। কারণ শরীর কিন্তু কখনো হঠাৎ ভেঙে পড়ে না, ভেতর ভেতর আগেভাগেই আমাদের জানায়, শুধু আমরা শুনতে পাই না বা শুনতে চাই না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা যেসব বিষয় নিয়ে কথা বললাম সেগুলো আসলে আমাদের জীবনেরই গল্প। বয়সের সঙ্গে শরীরে যে ছোট্ট ছোট্ট পরিবর্তন আসে, সেগুলো কখনো আমাদের ভয় দেখানোর জন্য নয়। এগুলো হলো আমাদের শরীরের দেওয়ার সংকেত, যেন আমরা সময় মতো সতর্ক হই, সময় মতো নিজের যত্ন নিই। 60 পার করার পর অনেকেই মনে করেন এখন আর কতদিন বাঁচব, কিন্তু আসল প্রশ্নটা হলো কতটা সুস্থভাবে বাঁচব। বয়স যতই হোক, যদি আমরা শরীরের সংকেতগুলো বুঝতে পারি, সময় মতো ব্যবস্থা নিই, নিয়ম মেনে চলি, তাহলে সামনে থাকা প্রতিটি দিনই হবে নতুন উপহার। আমরা প্রায়ই শুনি জীবনের শেষ বয়স মানেই দুঃখ, অসুস্থতা, অক্ষমতা, কিন্তু আমি বলি না, এটা পুরোপুরি সত্যি নয়। কারণ আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষকে যারা 70, 80, এমনকি 90 বছর বয়সেও সুস্থ, হাসি খুশি, সক্রিয় থেকেছেন। তারা সেটা পেরেছেন একটাই কারণে, নিজের শরীরের কথা শুনেছেন, সংকেতগুলোকে অবহেলা করেননি। তাহলে আজ যদি আপনার শরীর হালকা একটা বার্তা দেয়, ক্লান্তি, ঘুম না হওয়া, মন খারাপ লাগা বা অন্য যে কোনো পরিবর্তন, তাহলে সেটা হালকাভাবে নেবেন না। ভেবে নিন এটা আপনার শরীরের ভালোবাসা, যে আপনাকে আগেই সতর্ক করছে যাতে আপনি আরও অনেকটা পথ সুন্দরভাবে হাঁটতে পারেন। বন্ধুরা, জীবনটা অমূল্য। প্রতিটি সকাল, প্রতিটি সন্ধে আমাদের জন্য এক একটা আশীর্বাদ। আপনার হাসি, আপনার আনন্দ, আপনার সুস্থতা শুধু আপনার নয়, আপনার সন্তান, নাতি নাতনিদের জন্যও অনেক বড় উপহার। তাই আজ থেকেই নিজের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিন। নিয়মিত পরীক্ষা করান, শরীরকে শুনুন, মনকে হালকা রাখুন আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। সবশেষে একটা কথা মনে রাখবেন, কতদিন বাঁচব সেটা আমাদের হাতে নেই, কিন্তু বাকি দিনগুলো কেমনভাবে বাঁচব সেটা পুরোপুরি আমাদের নিজের হাতে। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাকি জীবনের প্রতিটি দিনকে করব সুস্থ, সুন্দর আর ভালোবাসায় ভরা। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।